আজকে শুভ মুহূর্তে উদ্দেশ্য একটা, একই দিন কিন্তু দুটো দিনের দুই মনীষী তাদের স্মরণে ঠিক একই দিনে আমাদের বৃহত্তর সমাজে একজন মনীষী, বিশ্ববরেণ্য মহান মনীষী, শিক্ষাবিদ, চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, মহান দার্শনিক, তার শ্রীচরণে সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার শ্রীচরণে শতকোটি প্রণাম ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। শিক্ষক দিবসকে বিশেষ উদ্দেশ্যে সামনে রেখে, সাথে আজকের যে দিন, আজকে আরেকজন মনীষী, উত্তর পূর্ব ভারতের সমাজ সংস্কারক, চিন্তাশীল, চিন্তাবিদ, সমাজ দার্শনিক, সাম্যবাদী, মানবতাবাদী, শুধু রাজবংশী জাতির জনক বলে নয়, সমগ্র সমাজের, সমগ্র জাতির তিনি একজন মনীষী। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা তিরোধান দিবসে তার শ্রীচরণে শতকোটি প্রণাম ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করে অত্র মহাবিদ্যালয় এই মহামঞ্চে মহানক্ষত্র মণ্ডলীর মাঝে আমি অতি ক্ষুদ্র একজন সাধারণ শিক্ষক উপস্থিত থেকে আমি নিজেকে গৌরব বোধ করছি এবং অতিমাত্রায় উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ে, এই মহাবিদ্যালয়ের মহাধিনায়ক, মহাপরিচালক, সম্মানীয় ডক্টর নরেন্দ্রনাথ রায় মহোদয়। উপস্থিত রয়েছেন অত্র মহাবিদ্যালয়ের মহাশিক্ষক ডক্টর পিনাক শঙ্কর ভট্টাচার্য মহাশয়। উপস্থিত রয়েছে অত্র মহাবিদ্যালয়ের মহাশিক্ষক সম্মানীয় ডক্টর অসিত কান্তি সরকার মহোদয়। উপস্থিত রয়েছেন অত্র এলাকার আমাদের সমগ্র সমাজের একজন সমাজকর্মী, বৃহত্তর অঙ্গনের সমাজকর্মী, সমাজপ্রেমী, সমাজসেবী কৃষ্ণচন্দ্র বর্মন মহোদয়। আপনাদের সকলের জানা, অতি পরিচিত তিতাস চ্যারিটেবল ট্রাস্ট তুফানগঞ্জ, তার সর্বাধিনায়ক। উপস্থিত রয়েছেন অত্র মহাবিদ্যালয়ের মহাশিক্ষক ডক্টর শুভম বিশ্বাস মহোদয়। এই কলেজে আসার পর থেকেই আমার পরিচিত, হয়তো কথা হয় না, ডক্টর উজ্জ্বল আর সামনে উপবিষ্ট রয়েছেন আমার পরিচিত, কাছের, স্নেহের পুত্র সম দেবাশিস অধিকারী, উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক, এবং আরেক
ভ্রাতৃপ্রতিম মহাশিক্ষক অত্র বিদ্যালয়ের আমার কাছে শুভময়, তার সবটাই যেন শুভময়, তার মধ্যে অশুভর কোনো কলঙ্ক এই শুভ আমাদের বহন করে না। তার চলনে বলনে শুভময়, কথোপকথনে শুভময়, সবটাই শুভময়। ফলে আমার প্রিয় শুভ আছেন অত্র বিদ্যালয়ের মানি আমার কাছে, এবং এই মানুষটা যেন আমি লজ্জা পাই মাঝে মধ্যে যে আপনারা যারা কম বেশি মনে রাখেন, তার মধ্যে এমন কোনো দিন নেই যে আমাকে উনি একটা SMS করেন না, আমি লজ্জায় পড়ে যাই। অলোক বাবু আমি লজ্জা এই কারণে, হঠাৎ করে দেখি 10টা 12টা 14টা 15টা 20টা 25টা, আমি একদিনই তাকে হয়তো নমস্কার জানাই, একটা পুষ্প নিবেদন করি, 15টা 20টা 25টা 30টা। প্রতিদিনে আমার পক্ষে সম্ভব নয়, এটা আমার সৌভাগ্য। মহাবিদ্যালয়ের মহাশিক্ষিকা যারা উপস্থিত রয়েছে, অত্র মহাবিদ্যালয়ের মহাছাত্রী, আমার স্নেহের পুত্র সম কন্যা সম, সবাইকে আমি আমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বিনম্র শ্রদ্ধা জানাই। সকাল থেকে আমি বিড়ম্বনায় আছি। আমার গলার অবস্থা দেখে হয়তো কেউ আপনাদের মধ্যে হয়তো বুঝতে পেরেছেন। বিড়ম্বনা ছিলই, আমার ইচ্ছে ছিল মহাবিদ্যালয়ের ডাকে আমার মতো একজন সাধারণ শিক্ষক, সেখানে আমি শুরু থেকে থাকবো, সকাল থেকেই থাকবো যতখানি পারি। কিন্তু না, আর এক অনুষ্ঠানের ডাকে, সংগঠকদের ডাকে সেখানে থাকতে হলো বহুক্ষণ। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে দেরিতে অনুষ্ঠান শুরু হওয়াতে অনেকক্ষণ চলতে থাকলো। আমার গলা ভাঙার অন্যতম কারণ, সেখানে কম বেশি ঘন্টাখানে কিছু বলতেই হলো। আর গতকাল আমার কাছের একজন মনের মানুষ, সেই মানুষটা আমার বয়োজ্যেষ্ঠ, আমি তার চাইতে 5 বছরের আমি বয়োকনিষ্ঠ, অথচ আমাকে যথেষ্ট সম্মান করেন। মাস্টারমশাই ব্যতি রেখে তিনি আমাকে দাদা বা ভাই বলে কোনোদিন সম্বোধন করেননি। তিনি একটা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন, অবসর করেছেন। তিনি 64 বছরের আর আমি 59 বছরের। আমার আসছে বছরের 31শে জুলাই আমি বিদায় নেব। সেই মহাপরিনির্বাণের মতোই কর্মজগৎ থেকে বিদায়। তো সেই মাস্টারমশাই বিদায় নিয়েছেন কালকে। কোথায় যেন একটা মনের মিল থাকে। আমি যুক্তিবাদী মানুষ, অনেকের সঙ্গে অনেকের যেমন মিল থাকে মনের, আমার সঙ্গে বহু মানুষের মিল আবার অমিল। আমাকে দেখে অনেকেই নাস্তিক মনে করে, আবার আস্তিক। আমি আপনাদের জানিয়ে রাখি, আমি আস্তিকতায় নাস্তিকতার দোলাচলে মাঝামাঝি একজন মানুষ। মাঝে মাঝে কাকতালীয় এমন কিছু ঘটনা ঘটে, বিশ্বাস না করে পারা যায় না। গতকাল ঠিক তাই হলো। গতকাল স্কুলে পরীক্ষা আছে, যাওয়াটা বাঞ্ছনীয়, কিন্তু মনে হলো যা না গেলে হয় না। আমি নিজেকে প্রশ্ন করছি, আজকে না গেলে হয় না? কালকে কলেজে অনুষ্ঠান আছে, তাদের ডাকে সারা দিয়ে আবার কোথায় অনুষ্ঠান, দুটো অনুষ্ঠান, একটু চর্চা করা তো বিশেষ প্রয়োজন, একটু দেখার প্রয়োজন, একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। বয়স হয়েছে, ভাবছি, প্রশ্ন করছি, হতে হতে 10টা পেরিয়ে গেল, আর গেলাম না, থাক যাব না, ছুটি নিলাম। সাথে সাথে আমি SMS জানিয়ে দিলাম যে আজকে যাচ্ছি না। এমনি সময় খবর পেলাম আমার কাছের মনের মানুষটা বিদায় নিলেন। এই যে বিদায় নিলেন, আর আমার নিজেকে নিজের প্রশ্ন যে আমি গেলাম না, কেন গেলাম না? হয়তো আমাকে যেতে দিলেন না কেউ, কিন্তু আমি যদি আমার স্কুলে
যেতাম দূরের, সেখান থেকে 20 কিলোমিটার দূরে আমার স্কুল, তাহলে হয়তো বা সেই সময়ে ফেরা হতো না। পরে বুঝতে পারলাম এইভাবে কাকতালীয় কতই না ঘটনা ঘটে, থেকে গেলাম তখন থেকে। এবার বয়সের ভার, গলা একটু ভাঙা আগে থেকেই ছিল, আর আমার কথা বাংলাদেশ পর্যন্ত শোনা যায়। আমার ছাত্রছাত্রী বলে আমার সহকর্মী, তারা জানে আমি জোরে কথা বলা যেমন পছন্দ করি এবং সেটা অভ্যাসের মধ্যেও পড়ে। ফলে সারাটা দিন তাদের গ্রামের বাড়ি হচ্ছে পঞ্চারহাট, সেই রায় সাহেবের জন্মভিটা যেখানে, সেখান থেকে কয়েক কিলোমিটার পূর্ব দিকে মাত্র। সেই তার রায় সাহেব স্মৃতি বিজড়িত বাজারের নাম, হাটের নাম পঞ্চারহাট, তার গ্রামের বাড়ি বহু দূরে। সারাদিন থাকলাম, ঘরে ঢুকলাম 8টা। এই যে মনের মিল, কোথাও একটা আত্মার টান, এটা অস্বীকার করার নয়। তাহলে তেমনি ভাবে আজকে এই যে এটা আমি বারবার আমার মনে হচ্ছে যে আমি নিজেই বিড়ম্বনে নয়, আপনাদের বিড়ম্বনে ফেলছি। লেট হচ্ছে, বিলম্বিত হচ্ছে। প্রথমার্ধের অনুষ্ঠানে আমার থাকার খুবই ইচ্ছে ছিল, আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পেতাম, কিন্তু থাকতে পারলাম না। হয়তো শেষটুকু শুধুমাত্র অবলোকন বা আহরণ করার সুযোগ পেলাম মাত্র। আর আপনাদের এই মহাবিদ্যালয়ের সঙ্গে আমার কতটা সম্পর্ক মধুর বা আন্তরিক, সেটা পরিমাপযোগ্য নয়। না হলেও অল্প দিনের, অল্প কয়েক বছরের হলেও যে সেখানে একটা টান রয়েছে, অথবা অন্তরাত্মার একটা আত্মিক সম্পর্ক। আমি যখন এই মহাবিদ্যালয়ে আসি, খুব বেশি দিন না আসলেও একেবারে কম আসিনি, নানান অনুষ্ঠানগুলোতে এসেছিলাম। যতবার এসেছি আপনাদের কারো কারো সান্নিধ্য পেয়েছি। যেমন এখানে আসার পরে পরেই অলোকবাবু, তার সঙ্গে একটা তিনি দেখা করবেনই সাথে সাথে। আর যে লোকটা একটু হাসি দিয়ে এগিয়ে আসবেন, মাস্টারমশাই ভালো আছেন, তিনি আমার পাশের জন, অসিতবাবু। তার সঙ্গে কেন জানি একটা অন্তরঙ্গতা সেই শুরু থেকে, সেই পরিচয় পরে থেকে না থাকলেও, বাড়িতে থাকলেও একটা খবর যেন মানুষটা কাছে আছে। তারপর অপরাপর আর সকলের সঙ্গে সেই মেলামেশার সৌভাগ্য না হলেও আসি, পরিচয় আছে, নাম হয়তো জানি না। আর অত্র বিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহাশয়, তার কথা না বললেই নয়। আমি স্মৃতিচারণা তার কথা একটু শুয়ে যেতে চাই, আর সাবধানে সেটা বলতেও চাই। আমার একটা অভ্যাস আছে, যদি আমার হাতে এই জিনিসটা পড়ে, আমি নাকি ঘন্টার পর ঘন্টা বলতে পারি। এ আমার কুঅভ্যাসের মধ্যেও পড়ে। আমি সাবধানে আছি, বহুক্ষণ আপনারা আছেন, এবং কিছুটা হয় বিরক্তি প্রকাশ করে, নতুবা ধৈর্যস্থিতি ঘটিয়ে হয়তো আমাদের প্রিয় ছাত্রী 2-4 জন চলেই গেলেন। তো ফলে সাবধান থাকতে হবে। যতটুকু পারি বলবো যে এটুকু স্মৃতিচারণা না করলেও আমি কিন্তু অপূর্ণ থেকে যাব। আমার মনে হয়েছে যে এই অত্র এলাকার এই সমাজসেবী, এই সমাজপ্রেমী মানুষটা, যার সঙ্গে আমার প্রথম পরিচয় সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, সেই করোনার সময়, মহাকরোনা 2020, আমরা সবাই ঘরে বন্দী, অন্যের সান্নিধ্য থেকে দূরে থাকা পছন্দ করি। আর এই মানুষটা, এই ছেলেটা এ বাড়ি ও বাড়ি ঘুরছে, একে ওকে সাহায্য করছে, ফেসবুকে দেখছি। প্রথমটায় মনে হচ্ছিল লোক দেখানো হতে পারে, কয়েকদিনের জন্য হতে পারে, কয়েক মাস যাবে, ও সেরে যাবে, বন্ধ হয়ে যাবে। ও মা, বছর গড়িয়ে যাচ্ছে, তার সমাজসেবা বন্ধ হচ্ছে না। এরকম হতে হতে দেখলাম আন্তরিকভাবে এই সমাজসেবার কাজগুলো অব্যাহত রয়েছে, এবং যে মানুষগুলো এগিয়ে এসছে তার পাশে থাকছেন, দাঁড়াচ্ছেন, পাশে থাকছেন, হাত বাড়িয়ে দিচ্ছেন,
তারাও সমাজের প্রতিষ্ঠিত মানুষ, কেউ শিক্ষক, কেউ মহাশিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, তারা কেউ দেশে আছেন, দেশের বাইরে আছেন, বিভিন্ন জায়গায় তারা সুপ্রতিষ্ঠিত। তাও প্রমাণ পাচ্ছি, পরিচয় পাচ্ছি। সহসা মনে হলো এই মানুষটির সঙ্গে যদি আমার দেখা হতো তো ভালো হতো। আর সৌভাগ্য হলো সেই দিনটা ঘনিয়ে এলো। গুঞ্জবাড়িতে সেখানে একটা অনুষ্ঠানে তার সঙ্গে দেখা, তখন কিন্তু দুর্ঘটনায় তার পা ভাঙা, ওই অবস্থায় তার সঙ্গে অনুষ্ঠানে দেখা। আমি পিছনে বসেছিলাম, আমার এই ভাইটি, সে কিন্তু আমার কাছে ভাই, ভ্রাতৃপ্রতিম, আমরা দাদা ভাই। সেদিন থেকে দেখা হলো, আমি বুঝতে পারলাম এই সেই কৃষ্ণচন্দ্র বর্মন। অনুষ্ঠান শেষ হলো, বিদায় নেওয়ার মুহূর্তে কাছে গেলাম, পরিচয় পেলাম, একেবারে বুকে জড়িয়ে ধরলাম, কোলাকুলি হলো। ওই কোলাকুলি শুরু, অব্যাহতি চলছে আমাদের সম্পর্কের কোলাকুলি। আর আপনাদের ছাত্র মহাবিদ্যালয়ে মহাশিক্ষক যিনি আপনাদেরও কাছে, তিনি আমারও কাছের মানুষ। আপনারা যতদিন থেকে যেভাবে চেনেন, আমি আপনাদের তুলনায় অনেক দিন থেকে তাকে চিনি, জানি। তার ছাত্রাবস্থা থেকে আমি তাকে জানি, চিনি, কারণ তিনি আর আমি, আমরা একই বিদ্যালয়ে আমরা ছাত্র। আমাদের বাড়ি খুব পাশাপাশি না হলেও খুব দূরে নয়, আমরা পরস্পর চিনি। এই সুবাদে মানুষটাকে আমি আমার গল্পের চলে একটু পরে আমি স্মরণ করছি, স্মরণ করতেই হবি। তার আগে এতক্ষণ আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে আমি জানি। আমার অভ্যাসবশত আমার মনে হলো এই অসাধারণ পরিবেশে আপনাদের মতো জ্ঞানী, গুণী, জ্ঞান তাপস মানুষদের সান্নিধ্যে আমার মতো সাধারণ একজন শিক্ষককে যেভাবে সম্মান দিলেন, সেই সম্মাননার অনুষ্ঠানে আমি আমার শিক্ষকতা জীবনে আমি কতটা সুশিক্ষক হতে পেরেছি আমি জানি না। তবে আমার সৌভাগ্য, আমার ছাত্রাবস্থায়, আমার ছাত্র জীবনে আমি কয়েকজন মহান শিক্ষকের সান্নিধ্য পেয়েছি। আমি মহান এক বন্ধুর সান্নিধ্য পেয়েছি, যাদের সান্নিধ্য না পেলে, যাদের সাহচর্য না পেলে আজকে হয়তো আমাকে যেভাবে স্মরণ করছেন, স্মরণ করতে চাইছেন, আমাকে বিশেষভাবে আপনারা বিশ্লেষণ করছেন, বিশ্লেষণের সংশ্লেষণে আমাকে আপনাদের মতো করে ভাবছেন, সবটাই সেই মহান মানুষ, মহান শিক্ষক, মহান বন্ধুদের সাহচর্যে, সান্নিধ্যে সম্ভব হয়েছে। তারই কিছুটা আমি অতি সংক্ষেপে শুয়ে যেতে চাই। কেন জানি আজকের দিনে তাদেরকে যদি স্মরণ না করি, আমার শিক্ষকতা জীবনে বলার মতো কিছু নেই, কিন্তু আমার ছাত্র জীবনের বলার মতো আছে। সেই কয়েকটা কথা যদি আজকে আমাদের এখানে আমার না হলেও অবশ্যই আমার ছাত্রী সম তারা স্মরণ রাখতে পারে, এবং তোমাদের জীবনেও হয়তো অতীতে হয়েছে, ঘটে গেছে, মহান শিক্ষকদের সান্নিধ্য তোমরা ইতিমধ্যে পেয়েছ, আবার সামনের দিনগুলোও পেতে পারো। আমরা জানি আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের সম্পর্কে আমি জানি, শুনেছি, দেখেছি, পড়েছি। তাহলে যে আম্বেদকর, এই যে পদবিটা, তিনি তো সেই সমাজে, আপনারা সবাই জানেন, তার সম্পর্কে বলা সেটা অতিরঞ্জন, প্রয়োজন নেই, কিন্তু এটুকু জানেন অস্পৃশ্য সম্প্রদায়ের, দলিত সম্প্রদায়ের, কতটা হেয়প্রতিপন্ন সম্প্রদায়ের একজন মানুষ, একজন প্রতিনিধি। কিন্তু শিক্ষারত্ন তো বটেই, দেশরত্ন, শিক্ষারত্ন, দেশরত্ন, বিশ্বরত্ন বলা যায়। আমার জানা মতে তার অতগুলো ডিগ্রি সমকালীন ভারতবর্ষে, সমকালীন যারা মহাশিক্ষক
মহা ডিগ্রিধারী তাদের মধ্যে দ্বিতীয় কারো ছিল কিনা আমার কিন্তু জানা নেই, আমার যতটুকু আমার চর্চায় সমকালীন। তাহলে সেই মানুষটা যখন তাকে ক্লাসের ওদের শ্রেণীকক্ষের বাইরে রাখা হতো, যাকে জল খেতে চাইলে তাকে ওকে ছুঁয়ে তাকে জল দূরের থেকে উঁচু থেকে দেওয়া হতো, অথচ সেই মানুষটাও কিন্তু জীবনে তার চড়াই উতরাই জীবনে ওঠার পথে একজন উচ্চ বর্ণের ব্রাহ্মণ শিক্ষকের সান্নিধ্য পান, সাহচর্য পান। এটা আমি মানি, এটা স্বীকার করি। আমাদের চড়াই উতরাই পথে আমরা বলি ব্রাহ্মণ, ব্রাহ্মণ্যবাদী, মনোবাদী শব্দগুলো আমরা প্রয়োগ করি, একটু করে বাদ। কিন্তু মনে রাখতে হবে ব্রাহ্মণ মাত্রই, ব্রাহ্মণ্যবাদী নয়, মনোবাদী নয়। তাই যদি হতো যে মানুষটা অস্পৃশ্য তাকে আদরে স্নেহে তাকে কাছে দেখে সৎস্নেহে তাকে আম্বেদকর তাকে এমন আদর যত্ন একটা পদবি দিয়েছিলেন, এটা আমার জানা পড়া, আমি শুনেছি। তার এই যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু মহান মানুষের সান্নিধ্য থাকে, আর আমার মতো সাধারণ ধার কাদয়ে মানুষ হওয়া। আমার গ্রামের নাম হচ্ছে খারিজা নরথন্দ্রা। আপনারা চান্নামারির নাম শুনেছেন, সিল্কের হাটের নাম শুনেছেন, ডাঙ্গার হাটের নাম শুনেছেন, গোসানিমারির নাম শুনেছেন। তারই মাঝখানে আমার বাড়ি, ধার কাদয়ে ভরা। এবং নদী পার হয়ে গামছা আমাদের ব্যাগের মধ্যে ছিল। ওই রকম অবস্থায় আমরা পড়াশোনা করেছি। গোসানিমারি থেকে 6 কিলোমিটার দূরে, সেখানে হাফ প্যান্ট, ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত হাফ প্যান্ট, তারপর 9ম শ্রেণীতে একটা ভাঙা সাইকেল, এবং সেই সিটটাও হয়েছে তার কাটা দিয়ে এরকম মারা, তার কাটা মারা। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু পড়াশোনা চালিয়েছি। সৌভাগ্য অতি সাধারণ, কিন্তু যারা আমাকে শিখিয়েছেন, স্নেহ করেছেন, যাদের ভালোবাসা পেয়েছি, তারা প্রত্যেকেই মহান। প্রথম যে মহান শিক্ষকের সান্নিধ্য পেলাম তিনি সত্যেন্দ্রনাথ সরকার। খেয়াল রাখবেন, সত্যেন্দ্রনাথ বর্মন, সত্যেন্দ্রনাথ সরকার। 5ম শ্রেণীতে ভর্তি হলাম, হয়তো ভোলে ভালা প্রসন্ন কুমার বর্মন, সে আমার ডাক নাম পোষণ। বুঝতে পারলাম স্যার কখন যেন আমার ডাক নামটা পোষণ শুনত। তোর বাড়ি কতদূর? স্যার অনেক দূর, আমি হাফ প্যান্ট পরে আসি। উনি দেখলেন, সংক্ষেপে না বললে হবে না, আমি জানি কিছু করে সময় নেবো, চাই সময় ভিক্ষে চাইছি। তো স্যার ডাকলেন, শুনলেন, অবলোকন করলেন, বুঝতে পারলেন যে আমি অনেক দূর থেকে আসি। এমত অবস্থায় আমার প্রতি মায়া হলো। আমাকে বললেন, তোর বাবাকে আমার সঙ্গে দেখা করতে বলিস তো। আর আমার বাবার আজকে এখানে আমাদের প্রিয় ছাত্রছাত্রী, তোমরা মনে রাখবে তোমাদের বাবা মা এই ভূমিকাটা পালন করে কিনা, করেছে কিনা, করার সুযোগ এখনো আছে। আমার বাবা সেটা করেছেন। গোসানিমারি হাট মঙ্গলবার আর শুক্রবার, এই 2 দিন, হাটবারের দিন হাট যাবে, আর স্কুলে একবার উকি মারবেন যে আমার প্রসন্ন স্কুলে আসছে তো, পড়াশোনা ঠিক মতো করছে তো। আর মাস্টারমশাই বারান্দায় যাকে পাবেন, মাস্টারমশাই ভালো আছেন, আগ বাড়িয়ে সম্পর্ক স্থাপন করতেন। আর ওই রকম কথা বললে, আগ বাড়িয়ে কথা বললে যে কোনো অভিভাবকের সঙ্গে, যে কোনো শিক্ষক মহাশিক্ষকদের সম্পর্ক হবেই হবে। এবার আস্তে আস্তে বুঝতে পারলাম, ক্লাস থেকে বেরিয়ে পড়লাম, দেখি বাবা দাঁড়িয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছে। মনে রাখবে প্রিয় ছাত্রছাত্রী, এখান থেকে কি অনুভূতি হয়? যে কোনো বয়সে ওই সময়টা একটু দুষ্টু গোছের থাকি আমরা। ওই সময় কি মনে হলো যে বাবা নিয়মিত স্কুলে আসছে, আমার খবর রাখছে, দুষ্টামি করা যাবে না, সাবধান থাকতে হবে। তাই থাকলাম, ভয়ে ভয়ে থাকলাম। মাস্টারমশাইরা ক্লাসে যাচ্ছেন, যাদের সঙ্গে বাবার পরিচয় হচ্ছে, বলছে না তোর প্রসন্ন কে রে? তোর বাবার সঙ্গে কিন্তু দেখা হয়েছে, নাকমলা কানমলা থেকে যা যা করা সবকিছু কিন্তু পারমিশন দিয়ে গেল, খুব সাবধান, ইত্যাদি ইত্যাদি করে গেলেন। একদিন বাবা আসলেন, বাবাকে বললেন, মাস্টারমশাই প্রসন্ন আমার বাড়িতে পরীক্ষার সময় করে, সামনে পরীক্ষা, 3 মাস 4 মাস যে কয়েকদিন থাকার আমার বাড়িতে থাকবে, যান আপনাকে চিন্তা করতে হবে না, আমার বাড়িতে থাকবে।
5 থেকে 8ম শ্রেণী পর্যন্ত আমি সেই স্যারের বাড়িতে পরীক্ষার সময় করে 3 মাস 4 মাস 5 মাস করে আমি ছিলাম। মজার কথা, মহাশিক্ষক, আদর্শ শিক্ষক কাকে বলে, ওনার ঘরটা ওই দিকটায়, দরজার একদম বিপরীতে আমার ঘরের দরজা। পড়ছি, হঠাৎ উনি টের পাচ্ছেন আমি যে পড়া বন্ধ করলাম, আমি যে একটু ঘুমোচ্ছি। উনি কিভাবে টের পান? উনি তো ঘরের ভিতরে। একটু পরে বলছেন, পোষণ, ঘুমোচ্ছিস নাকি রে? আমার ডাক নাম পোষণ, মানে পিঠা ভাজতে ভাজতে, পৌষ মাস, পৌষ সংক্রান্তি, ঠাকুমার পিঠা ভাজছে, আমি চলে আসছি, যার জন্য পোষণ নাম। এবং যারা আমার কাছে তারা আদর করে ডাকে, কিন্তু বাবা কিন্তু ভুলেও কোনোদিন পোষণ বলে ডাকতো না, বাবা পোষণই বলতো। আর আমি আমার বাবাকে দেখেছি, বাবা একজন আমার কাছে শিক্ষক। কেমন শিক্ষক? বাবা আমাকে তোমরা হামরা বলে সম্বোধন করতো। গ্রামের মানুষ ছেলেটি কিন্তু যখন ধরে কিরে করে যাস, হ্যাঁ ইত্যাদি তুই তু গাড়ি করতো। আমি দেখি গোটা বাড়িতে তুই তু গাড়ি চলছে, আর বাবা আমাকে কয় হাত যাবেন নাকি, চলাবেন, হাত যাই, মানে যাইবেন, খাইবেন, বৈশা দেবো না। আমি কি, এটা তো সম্মানের ব্যাপার। জানি না আমাকে, আমি আবার একমাত্র সন্তান, আমার ভাই বোন নেই, হয়তো হতে পারে বেশি আদরের কারণে। কিন্তু ওই শিক্ষকের, মহাশিক্ষকের যে বৈশিষ্ট্যটা থাকে, যদি একবার রেগে যেত, ওই অভ্যাসটা আমি পেয়েছি। আমিও যদি একবার রাগ করি তো ওটা উগড়ে দিতেই হবে। রাগ করার পর বাবা যদি একবার, মানে যাকে বলে পিট্টান দেওয়া, আমাকে ধরেই ছাড়বে এবং মেরেই ছাড়বে। এবং বাবা পাটিগণিতে পারদর্শী, 9ম শ্রেণী পর্যন্ত পড়া। রামের বয়স, শ্যামের বয়স একটা সময় ছিল আমার মাথায় ঢোকে না। আর বাবা দেখার সাথে সাথে মনে কি, এটা তো কোনো ব্যাপার না, করো করো করো। আর আমার খালি ভয় যে কখন আমাকে আবার পিছন থেকে ডাং দেয়। তখন উকটন বলতে, উকটন আপনারা জানেন, দড়ি পাকানো উকটন, শীতকালে বাইরে বস্তায় বসে উকটন দিত। আর আমার খালি ভয় হতো যে না পারলে যদি ডাঙায়, ওই কারণে মাঝে মাঝে ওরকম। তা আমার কাছে আমার বাবা মহাশিক্ষক। যখন রাগ হতো তখন তো তুই তুকারি, আর যখন রাগ হতো না তখন আবার রাগ করার পর রাত্রিবেলা মাংস আনার পর মাংস আবার এক টুকরে দিত, চোখে জল আসতো। এটা বাবার প্রসঙ্গ, স্যারের প্রসঙ্গ। এরপর আসলাম আমাদের জেনকিন্স স্কুলে। এই জেনকিন্স স্কুল আর গোসাইনীমারি স্কুলের মাঝখানে আবার নিরঞ্জন মণ্ডল, নিরঞ্জন বর্মন, নিরঞ্জন মণ্ডল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি আমার আর একজন, আমি তার স্নেহধন্য, আমার কাছের মনের মানুষ। আমাকে ভালোবাসেন, কেন ভালোবাসেন জানি না। আমাকে বলল, প্রসন্ন, তোকে জেনকিন্সে ভর্তি হতে হবে। আমি বাড়িতে বললাম, এবার বাবা, আমি এক বেটা, বাপের হলো, বাবা পড়াশোনা করুক, ছেলে এটা চায়, কিন্তু জেনকিন্স কেন? এখানে সিল্কের হাট আছে, আবার গোসাইনীমারিতে পড়া যায়, আবার ছেলে কেন টাউনে যাবে? একটু যেন কার্পণ্য বোধ। এসে ওই মাস্টারমশাইকে বললাম যে স্যার, বাবা তো কথা শোনে না, বাবা তো কয়জনা মাথা ঝটকায়, কেন আমি যাবো তোর বাবাকে। নিরঞ্জন বাবু বাবাকে বোঝালেন, আসলেন বাড়ি, বাবাকে বুঝিয়ে ছাড়লেন, বাবা বুঝলেন, আমাকে জেনকিন্সে ভর্তি করে দিলেন। এখান থেকে এখানে আপনারা নাম জানবেন যারা এখানে থাকে শহরে, বা জেনকিন্স স্কুলে অনেকে ছাত্র থাকতে পারেন। সেখানে আমার প্রিয় শিক্ষক, কাছের শ্রদ্ধেয় শিক্ষক, যে মানুষটাকে ভুলতে পারি না, আবার তার স্নেহ ধন্য হলাম। সবাই থাকে নিচতলায়, অন্য হস্টেলে দূরে, আমাকে উনি ওনার কাছে উপরতলায় নিয়ে গেলেন, পাশে রুমে রাখলেন। আর ওই না দেখে আমার বন্ধু বান্ধব, কিরে তুই আমার স্যারের কাছে, ব্যাপারটা কি? স্যারের রুমে এটা, আবার তারপরে রুম, আবার তারপরে রুমে আমার ক্লাস, এইরকম একটা ব্যাপার বন্ধু বান্ধবের মধ্যে যেটা হয়। জানি না স্যার আমাকে উপরতলায় কেন তুললেন, আমার খুব ভালো লাগছিল। সেই সুবাদে বাবার সঙ্গে সম্পর্ক হলো, বাবা মাঝে মাঝে আসতেন। সুকুমার বেরা, বেরা স্যারের নাম হয়তো শুনেছেন, উঁচা লম্বা, জেনকিন্স স্কুলে সেই সময়কার, সে উনি নাট্য জগতে, সংস্কৃতি জগতের একজন শিক্ষক ছিলেন। সেই মানুষটা যদি আমার জীবনে না আসতেন, তাহলে আমি কিন্তু ওই জিওগ্রাফি নিয়ে
আমি পড়তে যেতাম না, আমাকে অনুপ্রাণিত করতেন। নাহলে আমি এবিনশীল এই ভর্তি হওয়া শুরু করেছে দার্জিলিং পর্যন্ত ঠেকিয়েছে না জিওগ্রাফি নিয়ে পড়তে হবে। আর শেষ হচ্ছে এমত অবস্থায় আমি একটু স্মরণ করলাম, এই স্যার আবার মনে রাখবেন, আপনাদের মনে হতে পারে আমার ভালো লাগছে, কিন্তু আমি জানি আপনাদের হয়তো সময়ের কারণে অতটা ভালো লাগবে না, কিন্তু না বললে যেন ঘাটতি থাকবে। এই স্যার, যে স্যারের কারণে আমার ভূগোল নিয়ে পড়া, আপনারা জানেন না, একজন শিক্ষক তার ছাত্রের চাকরিটা যাতে হয় তার জন্য যা যা করার দরকার এক্সপার্ট হিসেবে, সেদিন তিনি যা যা করলেন অবিশ্বাস্য। এটা কি করে সম্ভব? তার নাম সুকুমার বেড়া, সুকুমার বর্মন। আমার জীবনে অদ্ভুত কাকতালীয় এরকম আমি মানুষের স্নেহধন্য হতে পেরেছি। কেন হতে পেরেছি, কিভাবে হলাম জানি না। কি করলাম জানেন? চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যা মন্দির খবর পেলাম এক্সপার্ট জেনকিন্স স্কুলের সুকুমার বেড়া, মানে তো আমারই শিক্ষক, আমার একদম শ্রদ্ধেয় শিক্ষক। বুঝতে পারলাম জানেন চাকরির ব্যাপার, আর সবে কিন্তু আমার পিতৃবিয়োগ হয়েছে। হ্যাঁ, সেই অবস্থায় আমি 90 সালে আগামীকাল ইন্টারভিউ বলছি, কিন্তু আমি খুলে বলছি আগামীকাল ইন্টারভিউ। আজকে জেনকিন্স করে গেলাম, অঝরে বৃষ্টি, স্যারের সঙ্গে দেখা প্রসন্ন, অনেকদিন পরে দেখা। এই যে ছাত্র শিক্ষক, এই যে মহামিলন, মানে আমাকে দেখে মানে স্যার এরকম অভিব্যক্তি, এটা হয়তো আমাদেরও আসে না। খুব খুশি, খুব খুশি, খবর নিচ্ছে। আসল কথাটা তখনও পারিনি। এবার বারান্দায় স্যারকে ডাকলাম, ও না আমাকে দেখা মাত্র যে এসো 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 এসো, ক্লাসের সঙ্গে বলছে যে আমার ছাত্র এরা ইত্যাদি বলছে, আমি স্যার আপনার সাথে একটু কথা। ওর মধ্যে ফাঁক করে আমি কথা সারলাম। কি কথা? স্যার আপনার তো ইন্টারভিউ আছে কাল। কি? হ্যাঁ স্যার, আমি কিন্তু ক্যান্ডিডেট। খুলে বলছি আমি ক্যান্ডিডেট। এটাই নাকি? বাবা তাই? এবার স্যার জিজ্ঞেস করছেন, এবার দেখুন এটা দাদা করবে, মাস্টার তো ভাই করবে, অন্য কেউ করবে, কাছের মানুষ করবে, পরিবার পরিজনদের মধ্যে কেউ করবে। এবার বলছি, স্যার বলছেন আচ্ছা ক্যান্ডিডেট কতগুলো জানো? আমি স্যার শুনছি 3-4 জন, তার মধ্যে শান্তিনিকেতনেরই বেশি, আর এদিকে কেউ নেই স্যার, আমি ছাড়া কেউ নেই। তা স্যার আমার একজন বন্ধু আছে ভটপট্টিতে বাড়ি, জানেন ভটপট্টি, আমি বলে ফেললাম। তো তা আমি বলে বলছি স্যার ওই রেয়ার সাহেব